নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম খেসারি শাকের রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি এক আটি খেসারি শাক নিয়ে নিয়েছি। এখন শাকগুলোকে বেছে নেব। শাকের একদম কচি অংশগুলো আমি ছিঁড়ে ছিঁড়ে নেব। শক্ত অংশ একদমই দেওয়া যাবে না, তাহলে খেসারি শাক খেতে ভালো লাগে না। সব শাকগুলো বেছে নিয়ে এবার শাকগুলোকে একদম ঝিরিঝিরি করে কুচি কুচি করে নিতে হবে। যতটা সম্ভব পারা যায় আমি বটি দিয়ে একদম ঝিরিঝিরি করে শাকগুলোকে কুচিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে শাকগুলো সব একসাথে কুচিয়ে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে দিয়ে দেব তেল। তেলটাকে গরম করে নিয়ে এখানে কিছুটা বিউলির ডালের বড়ি দিয়ে দিলাম। বড়িগুলোকে নাড়াচাড়া করে বেশ লাল করে বড়িগুলোকে ভেজে নিয়েছি। এখন বড়িগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। আর এই তেলের মধ্যে দিয়ে দেব ছোট টুকরো করে কেটে রাখা আলু। আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে দিয়ে দেব হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ। লবণ হলুদটা দিয়ে আলুগুলোকে বেশ একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব শিম। আমি বীজওয়ালা শিম এখানে ব্যবহার করছি, আর চেষ্টা করবেন বীজওয়ালা শিমটা ব্যবহার করার জন্যে। শিম আর আলুটা বেশ লাল লাল করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন শিম আর আলুগুলোকে উঠিয়ে নেব। আর উঠিয়ে নিয়ে এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব। তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিয়েছি, আর দেব কিছুটা কালো জিরে, দেব ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা আর থেতো করা রসুন। ফোড়নটাকে বেশ ভাজা ভাজা করে নিয়ে এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা খেসারির শাক। আর এই খেসারির শাকগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আবার অনেকে কিন্তু এই খেসারি শাককে তেউড়ি শাক বলে, আমাদের গ্রামের দিকে তেউড়ি শাকই বলে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এখানে ভেজে রাখা শিম, আলু আর ভেজে রাখা বড়ি আমি ভেঙে দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবার একটু নাড়াচাড়া করে দেবো। শাকের থেকে অনেকটাই জল ছাড়তে শুরু করেছে। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণ হলুদটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। আবারও নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব হাফ চামচ চিনি। চিনিটাকে দিয়ে নাড়াচাড়া করে আরও 2 মিনিট এইভাবে রান্না করে নিয়েছি। ঠিক এরকম ভাজা ভাজা হলে আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না।